হ্যালো ফ্রেন্ডস, মুভিস অল অ্যাবাউটে আপনাদের স্বাগত। হইচইতে আসতে চলেছে ওয়েব সিরিজ অ্যাডভোকেট অচিন্ত আইচ 2। তার ট্রেলারও ড্রপ করা হয়ে গেছে। এবার দেখা যাচ্ছে যে আগের বার একটা হাই প্রোফাইল কেস জিতে অচিন্ত আইচ এখন তুলনামূলকভাবে একটু হলেও পরিচিত মুখ। তার হাতে এবার এসে পড়েছে আরও একটা কেস। একটি 17 বছরের মেয়েকে রেপ করে তাকে খুন করা হয়েছে। অভিযোগ উঠেছে তার গাড়ির ড্রাইভার অর্থাৎ সত্যম ভট্টাচার্যের বিরুদ্ধে। তার হয়েই কেসটা লড়ছেন অচিন্ত আইচ। অচিন্ত আইচের বিশ্বাস যে সত্যম ভট্টাচার্যকে ফাঁসানো হয়েছে, হয়তো তিনি গরিব বলে। আচ্ছা, গল্পটা কি একটু শোনা শোনা লাগছে আপনাদের? ইয়েস, এই ঘটনা আমরা রোজ আমাদের চারপাশে দেখছি, কখনো আরজিকর হয়ে, কখনো ধনঞ্জয় হয়ে। এই ধরনের ঘটনার নিষ্পত্তি কেবলমাত্র সিনেমা বা সিরিয়ালেই হয়, বাস্তবে তা হয় না। বাস্তবে ক্ষমতার চাপে ন্যায় বিচার ধামাচাপা পড়ে যায়। যাই হোক, আবার যদি সিরিজে ফিরে যাই, তো এখানে ভিকটিমের হয়ে লড়ছেন সোহিনী সেনগুপ্ত, যিনি পক্সো আইনের আন্ডারে এই কেসটাকে এনেছেন এবং ভিকটিমের ড্রাইভারের অর্থাৎ সত্যম ভট্টাচার্যের ফাঁসির দাবি করছেন। এবার অচিন্ত আইচ সত্যমকে বাঁচাতে পারবে কিনা, আসল অপরাধীকে ধরতে পারবে কিনা, সেটা জানতে হলে আমাদের সিরিজটা দেখতে হবে। ট্রেলারটা কিন্তু এক কথায় বললে বেশ ভালো লাগলো। এখানে ঋত্বিক চক্রবর্তী ও দেবরাজ ভট্টাচার্যের মাধ্যমে যে কমেডিটা উঠে এসেছে সেটা খুব সুন্দরভাবে মিশে গেছে এরকম একটা সিরিয়াস টপিকের সাথে। এখানে কিন্তু কমেডিটা ওয়ার্ক করছে, এতটুকু সেটা লাউড মনে হচ্ছে না, ছ্যাবলামি লাগছে না। আর ঋত্বিক চক্রবর্তী ও দেবরাজ ভট্টাচার্যের বন্ডিংটাও কিন্তু দারুণ ইন্টারেস্টিং লাগছে। আর অচিন্ত আইচকেও কিন্তু আগের থেকে অনেক বেশি কনফিডেন্ট মনে হচ্ছে। এবার দেখা যাক যে এরকম ঘটনা পর্দায় দেখানো হচ্ছে বলেই কি এই কেসের নিষ্পত্তি খুব সহজেই হয়ে যাবে, নাকি বাস্তবে এরকম ঘটনায় ভিকটিম বা ভিকটিমের পরিবারকে যে যে প্রতিকূলতার সম্মুখীন হতে হয় সেগুলোও এখানে তুলে ধরা হবে। তো ওভারঅল এই ট্রেলারটা আমার অন্তত বেশ ভালো লাগলো। আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর আমাদের ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।